চীনের হাতে উঠতে চলেছে অত্যাধুনিক মাইক্রোওয়েভ অস্ত্র, যা ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের। চীনের বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন 4টি কম্প্যাক্ট এবং দক্ষ স্টার্লিং ক্লোজ সাইকেল হিট ইঞ্জিন চালিত একটা হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করেছেন তারা। কিভাবে কাজ করে এই মাইক্রোওয়েভ অস্ত্র? জানা গিয়েছে এই অত্যাধুনিক মাইক্রোওয়েভ অস্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এর মাধ্যমে তৈরি হয় ইলেকট্রনিক তরঙ্গ। এই ইলেকট্রনিক তরঙ্গ শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ যে কোনো কিছুই সহজে বিকল করে দিতে পারে। জানা গিয়েছে যে সমস্ত ভেহিকেল বা ডিভাইসের মধ্যে ইলেকট্রনিক চিপ থাকে সেই সমস্ত ভেহিকেল বা যন্ত্র সহজেই বিকল করে দিতে পারে এই মাইক্রোওয়েভ অস্ত্র। একটি নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে থাকা শত্রুপক্ষের ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, ড্রোন সবকিছুই কার্যত নিঃশব্দে বিকল করে দিতে পারে এই মাইক্রোওয়েভ অস্ত্র। ইলেকট্রনিক তরঙ্গ ছড়িয়ে দিয়ে কার্যত নিঃশব্দে এই কাজ সম্পন্ন করা যেতে পারে। এই মাইক্রোওয়েভ অস্ত্রের হানা আবার চট করে বুঝতেও পারা যাবে না, ফলে আগে থেকে সতর্ক হয়ে প্রতিরোধ গড়ে তোলাও কার্যত অসম্ভব। তাই এই মাইক্রোওয়েভ অস্ত্র যে সমস্ত দেশের হাতে থাকবে, স্বাভাবিকভাবেই যে কোনো যুদ্ধে কয়েক গুণ এগিয়ে থাকবে সেই দেশ। একথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। এই এইচপিএম অস্ত্র তৈরির জন্য বিভিন্ন দেশই গত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দেশের তালিকায় ভারতও রয়েছে। কিন্তু চীনই প্রথম দেশ যে এই স্টার্লিং ইঞ্জিন প্রযুক্তির ওপর ভিত্তি করে এইচপিএম অস্ত্র তৈরির দাবি জানালো। জানা গিয়েছে এই অস্ত্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার তীব্রতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের 68,000 গুণ। ইউরোপের লার্জ হেড্রন কোলাইডারের চৌম্বক ক্ষেত্রের শক্তির অর্ধেক। এই যন্ত্রকে ইলেকট্রন অ্যাক্সেলারেটরও বলা হয়। ডিএনএর মতো দেখতে দুটো সর্পিল টিউব থেকে একটি নির্দিষ্ট দিকে ঝাঁকে ঝাঁকে তীব্র গতিতে ইলেকট্রনিক স্রোত পাঠায় এই অস্ত্র। প্রসঙ্গত, এই অস্ত্র খুবই ছোট এবং সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। এতটাই ছোট যে বুক শেলফেও রেখে দেওয়া যেতে পারে এটিকে। এবং আরও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য রয়েছে। অন্যান্য অস্ত্রের তুলনায় এই মাইক্রোওয়েভ অস্ত্র তৈরির খরচও নাকি অনেকটাই কম। চীন দাবি করেছে বর্তমানে যে অস্ত্রগুলি রয়েছে তাতে যে শক্তি খরচ হয় তার মাত্র 1/5 ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ অস্ত্রে। 4 ঘন্টা ধরে একটানা চালানো যাবে এই অস্ত্র। প্রতি সেকেন্ডে 10টি স্পন্দনে 10 গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই অস্ত্র। প্লেন, ড্রোন, মিসাইল এবং স্যাটেলাইটে যে ইলেকট্রনিক যন্ত্রগুলো থাকে এই অস্ত্র থেকে তৈরি বিদ্যুৎ সেগুলিকে নষ্ট করে দেয়। এদিকে প্রতিবেশী রাষ্ট্র চীনের এই অগ্রগতি কিন্তু বেশ চিন্তায় রেখেছে ভারতকে। যদিও ভারতও হাত গুটিয়ে বসেনি। ভারতীয় সেনাও 2023-এর জুলাই মাসেই হাই পাওয়ার মাইক্রোওয়েভ অর্থাৎ এইচপিএম অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল। সেই মতো পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে এই মাইক্রোওয়েভ অস্ত্র তৈরির ব্যাপারে। প্রসঙ্গত বলি, চীন 2020 সালের সেপ্টেম্বরে 3051টি ড্রোন নিয়ে একটি ড্রোনের ঝাঁকের প্রদর্শনী করে বিশ্ব রেকর্ড করেছিল। 2021-এর মার্চে সেই রেকর্ড ভেঙেছিল 3281টি ড্রোন দিয়ে। আর তখন থেকেই এত বিশাল সংখ্যায় ড্রোনের আক্রমণ ঠেকাতে এই মাইক্রোওয়েভ অস্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেছিল ভারতীয় সেনা। এরপর থেকেই শুরু হয়ে যায় পরীক্ষা নিরীক্ষার কাজ। যদিও এই পরীক্ষা নিরীক্ষায় এখনও সফলতা আসেনি। আর তারই মাঝে মাইক্রোওয়েভ অস্ত্র তৈরির দাবি জানিয়ে ভারত সহ বিশ্বের অন্য দেশগুলির রাতের ঘুম কেড়ে নিল চীন। এবার দেখে নেওয়া যাক প্রথাগত লেজার অস্ত্র ও মাইক্রোওয়েভ অস্ত্রের মধ্যে পার্থক্য কী। প্রথাগত লেজার অস্ত্র ও মাইক্রোওয়েভ অস্ত্র দুটির ক্ষেত্রে ড্রোন ও যুদ্ধ বিমান থেকেই নিক্ষেপ করা হয়। শত্রুপক্ষের ইলেকট্রনিক ডিভাইসগুলিকে নিঃসন্দেহে ধ্বংস করে দেওয়াই এই মাইক্রোওয়েভ অস্ত্রের লক্ষ্য।
লেজার অস্ত্রের রেঞ্জের তুলনায় মাইক্রোওয়েভ অস্ত্রের রেঞ্জ কয়েক হাজার গুণ বেশি। মাইক্রোওয়েভ অস্ত্র মিমি থেকে সেমি ওয়েভলেন্থ ব্যবহার করে, তাই এই মাইক্রোওয়েভ অস্ত্রের রেঞ্জ অনেকটাই বেশি। লেজার অস্ত্র মূলত 50 কিলোওয়াট থেকে মেগাওয়াট শক্তি ব্যবহার করে, কিন্তু মাইক্রোওয়েভ অস্ত্র 100 মেগাওয়াট থেকে 100 গিগাওয়াট শক্তির রেঞ্জ ব্যবহার করে। চীনের হাতে উঠতে চলেছে অত্যাধুনিক মাইক্রোওয়েভ অস্ত্র, যা ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। চীনের বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন 4টি কম্প্যাক্ট এবং দক্ষ স্টার্লিং ক্লোজ সাইকেল হিট ইঞ্জিন চালিত একটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করেছেন তারা। কিভাবে কাজ করে এই মাইক্রোওয়েভ অস্ত্র? জানা গিয়েছে এই অত্যাধুনিক মাইক্রোওয়েভ অস্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এর মাধ্যমে তৈরি হয় ইলেকট্রনিক তরঙ্গ। এই ইলেকট্রনিক তরঙ্গ শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ যে কোনো কিছু সহজে বিকল করে দিতে পারে। আরও জানা গিয়েছে যে সমস্ত ভেহিকেল বা ডিভাইসের মধ্যে ইলেকট্রনিক চিপ থাকে, সেই সমস্ত ভেহিকেল বা যন্ত্র সহজেই বিকল করে দিতে পারে এই মাইক্রোওয়েভ অস্ত্র। একটি নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে থাকা শত্রুপক্ষের ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ড্রোন সবকিছুই কার্যত নিঃশব্দে বিকল করে দিতে পারে এই মাইক্রোওয়েভ অস্ত্র। ইলেকট্রনিক তরঙ্গ ছড়িয়ে দিয়ে কার্যত নিঃসন্দেহে এই কাজ সম্পন্ন করা যেতে পারে। এই মাইক্রোওয়েভ অস্ত্রের হানা আবার চট করে বুঝতেও পারা যাবে না, ফলে আগে থেকে সতর্ক হয়ে প্রতিরোধ গড়ে তোলা কার্যত অসম্ভব। তাই এই মাইক্রোওয়েভ অস্ত্র যে সমস্ত দেশের হাতে থাকবে, স্বাভাবিকভাবে যে কোনো যুদ্ধে কয়েক গুণ এগিয়ে থাকবে সেই দেশ, এ কথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। এই HPM অস্ত্র তৈরির জন্য বিভিন্ন দেশই গত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দেশের তালিকায় রয়েছে ভারতও, কিন্তু চীনই প্রথম দেশ যে এই স্টার্লিং ইঞ্জিন প্রযুক্তির ওপর ভিত্তি করে এই HPM অস্ত্র তৈরির দাবি জানালো। জানা গিয়েছে এই অস্ত্র যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার তীব্রতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের 68,000 গুণ। এরকম আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।